গুড ইভিনিং বন্ধুরা, আমি দিল্লি করুক। এখন আমি অফিসের কাছে দিতে এসেছি, তো অনেক কিছু একটু ভিডিও বানানো হয় না, তাই আমি আপাতত দিক থেকে গড়িয়া গেছি। তো চলো আগে মেট্রো স্টেশনে উঠে যাক। মাঝখানে অনেক দিন আমি ভিডিও বানাতে পারিনি আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। তো এখন আমি আজকে আবার একটা ভিডিও নিয়েছি। আমি লিভিং উইথ দীপ্তরূপ, তোমরা তো জানোই। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। মেট্রো স্টেশনের আগে টিকিট কেটে উঠি, দেখি কটার মেট্রো পাই, 4:40 না 5টা। টিকিটটা কাটে তোমাদের সাথে কথা বলেছিলাম মেট্রো টিকিট কেটে কথা বলবো, তার আগে তোমাদের একটু রাস্তাটা দেখি। এই দিকটা আসছে হচ্ছে উল্টোডাঙার দিক, সায়েন্স সিটির দিক থেকে, আর এই দিকটা চলে যাচ্ছে গড়িয়ার দিকে, আর ডান দিকে হচ্ছে রাজবিহারি দিকে, আর বাদিকে যাচ্ছে হচ্ছে আনন্দপুর। চলো আগে টিকিটটা কাটা ভাড়া পড়লো 20 টাকা। চলো আস্তে আস্তে যাওয়া যাক, তিরিশ প্ল্যাটফর্মের দিকে ওঠা যাক। দেখি 4:40 পাবো কি এই গেলে তো খুব ভালো। পাওয়া গেলে 5টা অব্দি ওয়েট করতে হবে। দেখা যাক। চলো 20 মিনিট ওয়েট করি, পরের মেট্রোটা ধরা যাক। আসলে আমি তোমাকে দেখাচ্ছি। টিচারটা কথা বলি, এই মেট্রো সোম থেকে শনি সকাল 8টা থেকে রাত 8টা অবধি চলে, 20 মিনিট অন্তর। মানে একটা মেট্রো চলে যাওয়ার পরে আরও 20 মিনিট ওয়েট করতে হবে নেক্সট মেট্রোর জন্য। সোম থেকে শনি 6 দিনই চলে, সকাল 8টার থেকে রাত 8টা অবধি এই মেট্রো পাবো। আবারও বলছি 20 মিনিট অন্তর। তো আমি যেহেতু 4:40 আমার মিস হয়ে গেছে, তো 10টার মেট্রো করতে হবে। এখন মেট্রো আসবে, তারপরে আপাতত রুবি অবধি চলছে, খুব শিগগিরই এটা বেলেঘাটা অবধিও চলবে। আপাতত রুবি অবধি চলছে, ঠিক আছে। তার মেট্রো আসবে, কিন্তু মেট্রোটাও দেখাবো, কীভাবে আসছে সেটাও দেখাবো, সব দেখাবো সঙ্গে থেকে। এই মেট্রো করে আমরা কবি সুভাষ যাবো। মেট্রোটা এখন ঘুরে আসবে, আপাতত ঢুকছে গড়িয়ার থেকে আসার সময়। এটা ঘুরে আসলে এই মেট্রোটা করে আমরা কবি সুভাষ যাবো। এই সামনের মেট্রোটা ঘুরে আসুক, তারপর দেখাচ্ছি। মেট্রোটা চলে আসছে আমাদের প্ল্যাটফর্মের দিকে, এটা 5টার সময় ছাড়বে। এটা ধরেই আমরা কবি সুভাষ অবধি যাবো। চলো মেট্রোতে উঠে বাকি কথা বলছি। পুরো মেট্রো ফাঁকা। আমি এখন হেমন্ত মুখার্জি স্টেশনে আছি। হেমন্ত মুখার্জি স্টেশন সম্পর্কে 2-4টে কথা বলি। এটা রুবি অঞ্চলে সিচুয়েটেড। এখান থেকে বাসে করে গড়িয়া যাওয়া যায়, রাসবিহারি যাওয়া যায়, আবার উল্টোডাঙার দিকেও যাওয়া যায়। তো আমি এখন রয়েছি হচ্ছে হেমন্ত রুবি অঞ্চলে। চলো তারপর মেট্রো ছাড়ুক, বাকি কথা মেট্রো ছাড়লে আমি কথা বলছি। আবার এক্ষুনি ছেড়ে দেবে, এখন বাজে 4:58, 2 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। ছাড়ুক, কথা বলছি। আমাদের মেট্রো এই সুভাষের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমাদের এই যাত্রাপথে 3টে হল্ট আসবে, সময় লাগবে 12 মিনিট। আচ্ছা, এই মেট্রোটাকে কিন্তু অরেঞ্জ লাইন মেট্রো বলে। আর যেটা পুরনো রয়েছে মানে গড়িয়ার থেকে দক্ষিণেশ্বর, ওটা ব্লু লাইন। আর যেটা সেক্টর 5 থেকে হাওড়া প্রস্তাবিত আপাতত শিয়ালদা অবধি চলছে, ওটা গ্রিন লাইন। আর বেহালার সাইডে যেটা চলে সেটা পার্পেল লাইন। এই হলো টোটাল 4টে লাইন। আর ক্যান্টনমেন্ট নোয়াপাড়া থেকে যেটা এয়ারপোর্ট, ওটা ইয়েলো। পরবর্তী স্টেশন কালিকাপুরের চলে এই রাস্তাটা চলে গেছে হচ্ছে রাসবিহারি। সমস্ত আমাদের পরবর্তী স্টেশন কালিকাপুর। কালিকাপুরের আসুন, কালিকাপুরের সম্বন্ধেও 2-4টে কথা বলবো। তো কালিকাপুর আগে আসুন। এসছে কালিকাপুর থেকে সুকান্ত কালিকাপুর, খুব একটা লক্ষ্য হচ্ছে না ট্রেনটা। কালিকাপুর থেকে তোমরা বিভিন্ন দিকে যেতে পারো, যেমন যাদবপুর থানা বা বিভিন্ন হসপিটালও এখানে রয়েছে। তার থেকেও বেশি হসপিটাল রয়েছে জ্যোতিরিন্দ্রা, মানে
জ্যোতিরিন্দ্রনাথ নন্দী স্টেশনে, মানে যেটা মুকুন্দপুর, ওখানে আরও বেশি করে হসপিটাল রয়েছে। তো এইগুলো কালকে অর্থাৎ পরের স্টেশন জ্যোতিরিন্দ্রনাথ অর্থাৎ মুকুন্দপুর। তার মধ্যে আমি যা যা দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। এটা যখন অপারেশনাল পুরো স্টার্ট হবে তখন এটা এয়ারপোর্ট থেকে এই রাস্তাটা চলে গেছে হচ্ছে যাদবপুর থানার দিকে। अगला स्टेशन ज्योतिरिंद्र नदी। আর এখানে বিশ্বভারতী স্টেডিয়াম রয়েছে, যেটা The next station is ज्योतिरिंद्र नदी. For Mukundapur area, platform is on the left side. এই রাস্তার এই দিকে মেট্রো রাইড অ্যাপ আপনার স্মার্টফোন থেকে ডাউনলোড করুন এবং এই অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো লাইনে কিউআর কোডে ট্রেন টিকিটিং করে আপনি মসৃণভাবে যাতায়াত করুন। এই টিকিট ভ্যালি একটি ক্যালেন্ডারের 12 ঘন্টা। এই টিকিট একবার হস্তান্তরযোগ্য। ধন্যবাদ। দেখতে পাচ্ছি এখানে আর এন টেগর হসপিটাল রয়েছে, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে, বিভিন্ন হসপিটাল এখানে রয়েছে। তো তোমরা মুকুন্দপুরে নেমে অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ নন্দীতে নেমে প্রচুর নার্সিংহোম হসপিটালে ডক্টর দেখাতে পারো। আপাতত জ্যোতিরিন্দ্রনাথ নন্দীর দিকে যাচ্ছি। ওই দূরে দেখতে পাচ্ছ ফ্ল্যাগ লাইট, ওটা হচ্ছে বিশ্বভারতী স্টেডিয়াম। এটা একদম মুকুন্দপুরের স্টেশন, মুকুন্দপুর মেট্রো স্টেশন থেকে একটু হয়েছে দূরে দেখতে পাচ্ছ Station ज्योतिरिंद्र नदी. অর্থাৎ Station ज्योतिरिंद्र नदी. দেখতে পাচ্ছ Mukundapur এলাকার জন্য. Station রাস্তাটা ঘুরে গেলে তোমরা Mukundapur Station ज्योतिरिंद्र नदी. For মেট্রো ক্যাশ এন্ড ক্যারির সামনে একদম জ্যোতিরিন্দ্রনাথ স্টেশনের পাশে আছে মেট্রো ক্যাশ এন্ড ক্যারি। এখান থেকে অনেক কিছু দেখতে পারো। জ্যোতিরিন্দ্রনাথ নন্দীতে এসে গেছি, আমাদের যাত্রাপথে দ্বিতীয় হল। আর একটা হল্ট আছে, সেটা হচ্ছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় স্টেশন হয়েছে, তার কারণ হচ্ছে ওখানে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট রয়েছে, সেই জন্য ওটা সত্যজিৎ রায় নামে ফেমাস। রাস্তাগুলো তোমাদের আরেকটু দেখাই। আর 12 মিনিটের আর যাত্রা বড় পরবর্তী স্টেশন সত্যজিৎ রায়, প্ল্যাটফর্ম 1 থেকে। अगला स्टेशन सत्यजीत राय, प्लेटफॉर्म बाएं तरफ. The next station is Satyajit Ray. Platform is on the left side. অজয়নগরে এই একটা ট্রেন যাচ্ছে, এটা 5টা 20-তে হেমন্ত মুখোপাধ্যায় থেকে ছাড়বে 5টা 20-তে। এইটা হচ্ছে কিশোরভারতী স্টেডিয়াম, একদম কিশোরভারতী স্টেডিয়ামের পাশে যে রাস্তা দিয়ে গেলে কিশোরভারতী স্টেডিয়াম। এটা মুকুন্দপুর হসপিটাল। এখানে আই লিগের প্রচুর ম্যাচ খেলা হয়। আইএসএলটা এখনো হয় না, আই লিগের খেলা হয়। আর তাছাড়া গত বছর সুপার কাপও এখানে হয়েছিল, গত বছর না তার আগের বছর, সরি, সুপার কাপও এখানে হয়েছিল। এই আমরা অজয়নগরে ঢুকছি, অজয়নগরের কাছাকাছি এসেছি। এই সামনের যে রাস্তাটা আমি উঁচু করে দেখাই, এই সামনের রাস্তাটা দিয়ে এখানে যাদবপুর যাওয়া যায়, সন্তোষপুর হয়ে যাদবপুর যাওয়া যায়। আর এইটা হলো অজয়নগর। এখানে চোখের একটা সুনেত্র বলে নার্সিংহোম আছে, হসপিটালে খুব ভালো নার্সিংহোম। এখানে আমার বাবার যখন বেঁচে ছিলেন চোখের গ্লুকোমার চিকিৎসা হয়েছে, ছানির অপারেশন হয়েছে। এই যে সুনেত্র দেখতে পাচ্ছ, সুনেত্র, এইটা হলো সুনেত্র, এখানে বাবার চিকিৎসা হয়েছে। আর সামনেই মেট্রোপলিস মল, হাইল্যান্ড পার্ক যেটা, ওটা আরেকটু এগিয়ে, ওটা আমি মনে হয় না দেখাতে পারবো, যদি সম্ভব হয় দেখিয়ে দেবো। আপাতত সত্যজিৎ রায়তে ঢুকছি।
Station এটা হচ্ছে সত্যজিৎ রায় ফিল্ম সিটি। Station যেটার নাম এটা সত্যজিৎ রায় হয়েছে। Station আর পাশে পিয়ালেস হসপিটাল, অনুগ্রহ করে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। সেটাও দেখাবো। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Please mind the speaker platform. সেটাও দেখাবো। ঢাকা স্টেশন পরেরটাই হচ্ছে আমাদের যাত্রাপথের শেষ স্টেশন। এইটা হলো সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের জন্য সত্যজিৎ রায় পরবর্তী তথা অন্তিম স্টেশন কবি সুভাষ নিউ কোরিয়া এলাকার জন্য ভাড়া প্ল্যাটফর্ম উভয় দিকে। দেখো अगला तथा अंतिम स्टेशन कवि सुभाष प्लेटफॉर्म दोनों तरफ। The next and terminal station is Kobi Subhash for New Korea area. Platforms are on the both sides. এটা হচ্ছে পিয়ালেস হসপিটাল। এটা হলো পিয়ালেস হসপিটাল। এইটা আমরা পিয়ালেস হসপিটালের পাশ দিয়ে যাবো। দেখি তোমাদের ট্রেন লাইনটা দেখানো যায় কিনা, মানে শিয়ালদার থেকে সাউথের ট্রেন লাইনটা ওটা দেখানোর চেষ্টা করছি। তার উপর দিয়েই যাবো যদি সম্ভব হয়। জানাবো তোমাদের ওটা দেখাই। হ্যাঁ, এইটা হচ্ছে ঢালাই ব্রিজ। এদিক দিয়ে সোজা চলে গেলে কবি সোজা চলে গেলে তোমরা পাটুলি গড়িয়ার ভেতরেও যেতে পারো। আর আমরা বাঁদিকে কবি সুভাষের দিকে চলে যাবো। দেখানোর তো চেষ্টা করবো যদি দেখতে পাই। এটা ভিতরের রাস্তা, ট্রেন লাইনটা তলায় দিয়ে চলে গেল। যাই হোক, আমরা আমাদের যাত্রাপথের শেষ দিকে এসে গেছি। সঙ্গে থাকুন। গড়িয়ার থেকে যে মেট্রোটা দক্ষিণেশ্বরে যায় তার পাশে এইটা হচ্ছে, এই যে আমি ট্রেন লাইন দেখাবো বলছিলাম, এই যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনটা দক্ষিণে যাচ্ছে, মানে দক্ষিণে অনেক দূর যাচ্ছে, একদম সোনারপুর বারুই, যেটা দেখানোর চেষ্টা করছি ওই ট্রেন লাইন। স্টেশন কবি সুভাষ নিউ কোরিয়া এলাকার জন্য অনুগ্রহ করে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। আমাদের ট্রেন তার নির্দিষ্ট টাইম 5:12 কবি সুভাষে চলে এসছে। তো চলো আমি ট্রেন থেকে নামি। আমার ভিডিওটাও এখানেই শেষ করি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করো। আমি যাতে আবার ভিডিও তাড়াতাড়ি আনতে চেষ্টা করবো। সবাই ভালো থাকবে। টাটা, বাই।